জননেতা মাহমুদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কুষ্টিয়া 4 আসনের মাননীয় সংসদ শ্রদ্ধাভাজন বড়ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, কুষ্টিয়া 2 আসনের 1 আসনের এমপি বড়ভাই রেজাউল ভাই সহ উপস্থিত এসপি সম্পর্ক এসপি মহোদয় আমাদের এখানে এই অনুষ্ঠানে প্রথম প্রবন্ধ পাঠকারী দীর্ঘ সময় আমাদের জ্ঞানের জন্য অনেক কথা বলেছেন। উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া সহ বিভিন্ন পৌরসভার কাউন্সিলর বিন্দু, শিক্ষক মন্ডলী, ব্যবসায়ী, নাগরিক কমিটি সহ ডাক্তার বিন্দু, সামাজিক ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক্স বন্ধুরা, সুধী জ্ঞানী ব্যক্তি, সবাই আমি প্রবাসী পক্ষ থেকে বক্তব্য আমার এখানে নাই, কিন্তু বক্তব্যের একটু কথা স্মরণ করে দিতে চাই। আজকের যে কর্মশালাটার প্রথমে লেখা আছে নিরাপদ খাদ্য। 2টা বিষয়, একটা হচ্ছে নিরাপদ, দ্বিতীয়টা হচ্ছে খাদ্য। নিরাপদ খাদ্য আমাদের কাছে এখানে সমালোচনা ঝড় উঠেছে। মিনিকেট, এখানে আপনারা সবাই আছেন কুষ্টিয়ার, মিনিকেটের জনকে আপনারা সবাই চেনেন। তাকে মিনিকেট নামে কোনো ধান নাই বাংলাদেশে, এটাও সত্য কথা। কোনো ধান নাই মিনিকেট নাম। আর মিনিকেট নামে ধান থাকবে, নাজির সাল তো আমার বিক্রি হচ্ছে না বাজারে, ওটা তো নাজির সাল বলে হচ্ছে। খালি ভাই ওটা সাইডে পালিশ করে কি নাজির সাল বানাচ্ছে, ওটা একটু ছাটা লাগছে না, পালিশ করা লাগছে না। তাহলে মিনিকেটকে পালিশ করা হচ্ছে, এইটাই হচ্ছে অনিরাপদ। এটাই হচ্ছে অনিরাপদ, নিরাপদ নয়, এটা হচ্ছে অনিরাপদ। এই অনিরাপদ খাদ্য থেকে আমাদের বাঁচতে হবে। এই অনিরাপদ খাদ্য থেকে আমি খালেদ ভাইকে দোষারোপ করতেছি না, কারণ এই ধরনের কাজ করলে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অভিশাপ লাগবে। অভিশাপ থেকে সেভ করার জন্য আপনাকে আমি ভাই হিসাবে কারণ আমরা এখানে যারা বসে আছে, এই মিনিকেটের যে জন্ম, তার কিন্তু চরম অভিশাপ হয়েছে। সেটা কিন্তু কুষ্টিয়ার জনগণ আমরা সব চাই, কি ঠিক না বলেন তো? তাই আপনি ভাই হন, আপনি যাতে অভিশাপ না লাগে তার জন্য, মানুষকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্য আপনার বিয়ের অত্যন্ত সুন্দর আরো ভবিষ্যৎ কামনা করছি আপনাদের কাছে। এই নিরাপদ যে খাদ্য বিষয়টি আরেকটু আছে, খাদ্য এবং নিরাপদ। একটা সময় আজকে সেমিনারে যে প্রবন্ধ পাঠ করেছে, আমরা শুনলাম আজকে যে কত পয়েন্ট এই আম দিলে, তারপরে আপেল, এগুলো নষ্ট হয় না। কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে নষ্ট করেছি অনেক, তাহলে আমি ভুল করেছি। আজকে জনগণের কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার। এই ফরমালিন নামে আমরা যে অত্যাচারটা ব্যবসায়িকের পথে করেছি, এটা ভুল করেছি, আমরা ভুল করেছি। এই কথাটি আরো আগে আসা দরকার ছিল। দ্বিতীয়টি হচ্ছে রঙের যে বিষয়। আপনাদের কার্যক্রম একা সম্মিলিতভাবে যদি কার্যক্রম করা যায়, তাহলে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে প্রচুর খাবার আছে, মাছ সবজি থেকে আরম্ভ করে চাল ডাল পর্যাপ্ত আছে। অবশ্যই নিরাপদ। আজকের সেমিনারটাই হচ্ছে নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা।
নিরাপদ খাদ্য, আগে নিরাপদ তারপরে খাদ্য।